কবির বিন সামাদকে প্রশ্ন করছি, তুমি যে তাফসীর মাহফিলে প্রধান বক্তা হয়ে মুফাসসির হয়ে আসতো, তুমি আসলে কি মুফাসসির নাকি কৌতুককারী নাকি কন্টেন্ট ক্রিয়েটর? ভাইরালের কথা বলে যাকে তাকে মঞ্চে এসে তাফসীরের মাঠগুলোকে এই জনগণ এবং কমিটিরা নষ্ট করে দিচ্ছে। ঠিক এখানে আসার পূর্বেই উনি স্পষ্টভাবে বলেছেন, আমাকে 50,000 টাকা অগ্রিম পাঠিয়ে দিলে আমার গাড়ির চাকা ঘুরবে, না হলে ঘুরবে না। কবির বিন সামাদের নাম আছে না? তা কবির বিন সামাদের এখানে আসা উচিত না? এখানে আসা উচিত না কি? আপনারা বলেন, আসা কি উচিত না? যদি উচিত হয়ে থাকে এখানে বসেন, কথা শুনে আপনাদেরকে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দেব, আমাকে ভদ্রভাবে উত্তর দেবেন। সকলে উত্তর দেবেন। প্রশ্ন করব, উত্তর দেবেন। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব, আমার কবির বিন সামাদ ভাই তিনি কি মুফাসসির না শিল্পী? একটু আওয়াজ দেন, মুফাসসির না শিল্পী? এবার আরেকটু কষ্ট করে আওয়াজ দেন, আমার কবির বিন সামাদ ভাই তিনি কি মুফাসসির নাকি একজন কৌতুককারক? একটু আওয়াজ দেন, মুফাসসির না কৌতুককারক? আমার কবির বিন সামাদ ভাই একজন মুফাসসির না কন্টেন্ট ক্রিয়েটর? সকলে আওয়াজ দেন, মুফাসসির না কন্টেন্ট ক্রিয়েটর? তাহলে এখানকার কর্তৃপক্ষ সহ আপনাদের কাছে আমার প্রশ্ন, মুফাসসির হতে গেলে অন্তত পক্ষে 23টা বিষয়ের জ্ঞান থাকতে হয়। কবির বিন সামাদকে প্রশ্ন করছি, তুমি যে তাফসীর মাহফিলে প্রধান বক্তা হয়ে মুফাসসির হয়ে আসতো, তুমি আসলে কি মুফাসসির নাকি কৌতুককারী নাকি কন্টেন্ট ক্রিয়েটর? জাতির সামনে পরিষ্কার করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আর কমিটিরা হইছে পাগল ভাই, বাংলাদেশের কমিটি পাগল হয়ে গেছে, উৎপাত হয়ে গেছে দেশের জনগণ। ভাইরালের কথা বলে যাকে তাকে মঞ্চে এসে তাফসীরের মাঠগুলোকে এই জনগণ এবং কমিটিরা নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা? একটু ভাইরাল হলেই সে সেলিব্রিটি হয়ে গেছে, যেটাই করুক না কোনো ভাইরাল হলে হয়ে গেছে। ভাই, অসংখ্য তাফসীর বাংলাদেশে আছে, তাফসীর কারক বাংলাদেশে আছে, কুরআনুল কারীমের সুন্দর সুন্দর তাফসীর করতে পারে। ভাই আজকে খোঁজ নিয়ে দেন, ডেট ফাঁকা আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? অথচ যারা কন্টেন্ট ক্রিয়েটর করে, নাটক কৌতুক করে ভাইরাল হয়েছে, তাদেরকে তাফসীর মাহফিলে দিয়ে তাফসীর মাহফিলগুলোকে কলুষিত করা হচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে কবির বিন সামাদ ভাইকে নিয়ে এই কথাগুলো আমি বলতাম না, এখানে এসে আমি যতটুকু শুনলাম, আরো কয়েকটা মাহফিলে আমি শুনেছি, এখানে আসার পূর্বেই উনি স্পষ্টভাবে বলেছেন, আমাকে 50,000 টাকা অগ্রিম পাঠিয়ে দিলে আমার গাড়ির চাকা ঘুরবে, না হলে ঘুরবে না। আপনারা জ্ঞানী মানুষ জবাব দেন, এরকম কন্ট্রাক্টধারী বক্তার ওয়াজ শোনা কি তাকওয়াবান ইমানদারের জায়েজ আছে? আসতে বলেন কেন, জায়েজ আছে? তাহলে এরকম কন্ট্রাক্টধারী বক্তাদেরকে আপনারা প্রশ্রয় দেন কেন? শোনেন ভাইরা, শোনেন, আমার কথা এখনো শেষ হয় নাই। শোনেন, শুধু কবির বিন সামাদ নয়, কন্ট্রাক্টধারী এখনো অনেক বক্তা এই বাংলার জমিনে আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? এই মাহফিলগুলোতে আমার রিক্সাওয়ালা, আমার অটোওয়ালা, আমার ভ্যানওয়ালা, আমার কৃষক, আমার রিক্সা চালক, আমার সমস্ত গরিব দিনমজুর ভাইরা 10 টাকা 20 টাকা দিয়ে কালেকশন করে এক বক্তাকে 1 ঘন্টা ওয়াজ করার জন্য 50,000 80,000 দেবে। মিয়া তুমি কোরআন বিক্রি করে খাচ্ছ, তার থেকে পতিতলায় খুলে ব্যবসা করে খাও। আসতে বলেন কেন, ঠিক কিনা? তবে আমি পতিতলায়কে জায়েজ বলছি না, এটাও হারাম কাজ করবেন না, সাবধান হয়ে যান। এজন্য কন্ট্রাক্ট যারা করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, যারা কোরআনের বিনিময় গ্রহণ করে তোমরা তাদের অনুসরণ করো না। আজকে আউল ফাল দিয়ে ভরে গেছে ভাই, সবাই বক্তা হওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে বক্তার সবর সঙ্গী বক্তা, বক্তার ড্রাইভার বক্তা, ক্যামেরাম্যান বক্তা, এরপরে ইসলামী লেবাসগুলো বিক্রি করে সে বক্তা। ভাই কোন দিন যেন শুনি যে মাইগুলোও বক্তা। আসতে বলেন কেন, ঠিক কিনা? পাগল হয়ে গেছে জাতি, নষ্ট হয়ে গেছে, মাতাল হয়ে গেছে এই কন্ট্রাক্টধারী বক্তাদেরকে নিয়ে আসতে আসতে। আমি এখানে শুনেছি যা হয়েছে, আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। আমরা আমার দায়ীদের পক্ষ থেকে, সকল দায়ীদের পক্ষ থেকে সেই সমস্ত দায়ীদেরকে অনুরোধ করছি, অন্তত পক্ষে আল্লামা সাঈদীর রেখে যাওয়া, গড়ে যাওয়া এই তাফসীর ময়দানটাকে কন্ট্রাক্টের নামে ব্যবসায় পরিণত করে আর কলুষিত করবেন না। ঠিক কিনা বলেন?
সেই সাথে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, এরকম কন্ট্রাক্টদারি বক্তাদেরকে এই লালমনির মুসলমানরা আজকে থেকে লাল কার্ড দেখালো, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? তোমার মতো কবির বিন সামাদ এখানে না আসার কারণে আমাদের অন্তরে একটু কষ্ট নাই, ঠিক কিনা বলেন? আসতে বলেন কেন, ঠিক কিনা? যে কোরআনের মর্যাদা বুঝে না। আরে ভাই 2 মাস থেকে পোস্টারিং হয়েছে, 2 মাস থেকে মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, কালেকশন হয়েছে। এ আমার যুবকেরা তার গজল শুনে, তার কৌতুক দেখে, সে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশন করে, আমি অস্বীকার করছি না, ভালো করে। আপনাকে একটা নজর দেখার জন্য, আপনার কণ্ঠে একটা নজর কোরআন শোনার জন্য, একটা গজল শোনার জন্য এখানে তারা বসে আছে। আপনি এতগুলো মানুষকে যে মাহরুম করলেন, আল্লাহর দরবারে আপনার নামে বিচার দিয়ে রাখলাম। যদি আপনি ভুল হয়ে থাকেন তাহলে তওবা করবেন, আমরা মিডিয়াতে দেখব। আর যদি তওবা না করেন তাহলে কি ঘটেছে, কেন মাহফিলে আসেন নাই, আল্লাহর দরবারে বিচার দিলাম। বিচার যিনি করবেন তিনি কে? আমার জাকিরুল ইসলাম ভাই আমাকে জড়িয়ে ধরে প্রায় কান্না করে ফেলছে। ভাই আমি কি করব, এতগুলো মানুষ চলে আসতে প্রচার করছি, ওকে 50,000 টাকা আগেই যদি আমি না দেই, ও বলছে গাড়ির চাকা ঘুরবে না। ভাই এখন আমি দেখছি বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হচ্ছে, টাকা দিয়ে বক্তা আসছে না। আমি অনেক জায়গায় দেখছি খুব কষ্ট করে কালেকশন করে এই টাকাগুলো দিয়ে যদি না আসে, ভাই আমার ছোট প্রতিষ্ঠান, আমি পথে বসে যাব। উনি অসহায় হয়ে, মাজলুম হয়ে টাকা পাঠান নাই, বক্তা মাহফিলে আসে নাই। ভাই এটা কি দিনের দাওয়াত? আপনার আওয়াজ দেন, এটা কি দিনের দাওয়াত? এটা দিনের দাওয়াত হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আমি আজকের এই মাহফিলের সম্মান রক্ষা করার জন্য অনেক কথাই বলে ফেললাম। আমি জানি কথাগুলো মিডিয়াতে যাবে, আমার অনেক আলেম ওলামা ভাইকে লাগবে। দয়া করে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করে দেবেন। আপনি যদি ভুল হয়ে থাকেন নিজে সংশোধন হবেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? সেই সাথে এই জাতির কাছে আমার আহ্বান, এই কন্ট্রাক্টধারী বক্তাদেরকে বয়কট করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আমি মুস্তাকিম বিল্লাহ আপনাকে কথা দিচ্ছি, কন্ট্রাক্ট ছাড়া বক্তা আপনার কত গন্ডা লাগবে, আপনার বাড়িতে এনে হাজির করে দিব, তাফসীর মাহফিল হবে। বাংলার জমি যেমন অনুমতি লাগবে না, এরপরে স্টেপ হলো কন্ট্রাক্ট ছাড়া বক্তা আসা লাগবে, ঠিক কিনা? আসতে বলেন কেন, ঠিক কিনা? আমার এই মতের পক্ষে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন কারা রাজি আছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন বলে আমিন।